কথায় আছে না, আল্লাহর এই সৃষ্টি জগতে কোরআনরে অমান্য করে যারা পাপ করব তার পাপের ফাঁসি তো একদিন না একদিন করতেই হবে, এটাই স্বাভাবিক। কালকে যে সংঘবদ্ধ চক্রটা গ্রুপের সাথে আমার অ্যাড করে আমি যেটুকু পাইলাম, তাদের যেটুকু আমি কালেকশন করলাম নিলাম, এতে বোঝা গেছে এর একটা সংঘবদ্ধ কিশোর গ্যাং ছিল আর কি। এরাই মেয়েটারে দর্শন করছিল। এটা তখন দর্শনের এতই পাওয়া গেছিল না আলামত, মেয়ের বাবা বয়ের কাউকে বলে নাই বা একটা কিছু। এখন এটার দর্শনের আলামত উঠে আসছে তাদের কথায় বা প্রমাণে। তো যাই হোক, আমি তো বলছিলাম যে আমার মারেলার হুমকি দিয়েছে এই ছেলেটা বা একটা কিছু, ওইটা মেসেজ সব আছে আমার দলীয় আজকে যারা আছেন, আমি সবার মোবাইলে যে সেন্ড করতেছি মেসেজটা দেখেন, ঠিক আছে? আর এই ছেলেগুলো যে দুর্গাপুরের কেটাকাটা একটু দেখেন, হ্যাঁ? আর আমি আইনত যে ব্যবস্থা নেওয়ার, আমার বাচ্চা প্লাস আমি, আমার দুইজনের, যেহেতু আমার মারেলা হুমকি দিছে, আমার বউডারে বা এই যে একবার নিয়ে দর্শন করছে ওটাই নিয়ে, সেই ছেলে 5বার দর্শন করছে, এটা ইয়ে দেওয়া পাওয়া গেছে আর কি। আর এখন তো আমার সাথে যে যায় তারা নাকি বলতেছে আমার মেরে লেবো, আমার বাচ্চাটাও মেরে লেতে সেই মেয়ে নয় আমার হান থেকে গেছে একটা কিছু, মেয়ের নিয়ে 5বার দর্শন করছে, মেয়ের বাপ মা বিচার চাইছে না, এটা তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে না? কিন্তু আমার কথা হচ্ছে এই এখন তার বিরুদ্ধে বা তার সাথে যারা জড়িত যে ছেলেগুলো আছে সবার দিয়ে আমার একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হইব, আইনত যেটা। আমি আগামীকাল এই আমার স্যারের কাছে যাইতেছি, গাজীপুর ডিএসপির কাছে, মেট্রোপলিটনে, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখি কি হয়, হ্যাঁ।